আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন ভিডিওতে। প্রথমে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কারণ ভিডিওটা দিতে দেরি হয়ে গিয়েছে। এটা একটা কারণ। তার জন্য আমি বলছি যে আমাদের যেহেতু ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলছে, পড়াশোনার পাশাপাশি আমাদেরকে ভিডিও এডিট করতে হচ্ছে, যার কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। আশা করি আপনারা কিছু মনে করবেন না। তো আজ আমরা যাচ্ছি মূলত সেরা দ্বীপে। তো এইবারের যাত্রাটা হচ্ছে অটোতে করে বা স্থলপথে। গতবার যখন এসেছিলাম তখন আমরা সাগর পথে গিয়েছিলাম, অর্থাৎ ট্রলারে করে। তবে ফাইমরা যখন এসেছিল তারা স্পিড বোট ব্যবহার করেছিল যাতায়াতের জন্য। তবে এবার ভাবলাম যেহেতু নতুন একটা অভিজ্ঞতা হবে, সেই জন্য অটোতে যাওয়াটাই ভালো হবে। তো যা ভাবনা তাই কাজ, অটো নিয়ে বেরিয়ে পড়লাম সেরা দ্বীপের উদ্দেশ্যে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কেন জানি না, তবে আমি খেয়াল করেছি যে অটো যাতায়াত করতে করতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে একটা রাস্তা তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ অটোর যে চাকার ছাপ এটা বালিতে পড়ে গিয়েছে। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখান থেকে আমরা সামনে অগ্রসর হব পায়ে হেঁটে, যাতে করে পুরোটা ভালো মতো ঘুরতে পারি, দেখতে পারি এবং স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারি। আর একটা বিষয় হচ্ছে যে না হেঁটে কোনো উপায় নেই, কারণ অটোগুলো এই পর্যন্তই আসে। সেন্ট মার্টিনের একটি বিখ্যাত খাবার নাম হচ্ছে গোয়া আইসক্রিম। তো সেন্ট মার্টিনে আসলাম আর এই আইসক্রিম খাবো না তা তো হতে পারে না। সেজন্য খালামনির কাছ থেকে টাকা নিয়ে অর্ডার দিয়ে দিলাম দুইটা গোলা আমার এবং ফাইমের জন্য। তো তিনি প্রস্তুত করা শেষে আমাদের কাছে দিলেন। আচ্ছা, এবারে একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে এখানে একটা কচ্ছপ মারা গিয়েছে। এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে কিভাবে সে মরলো। ওই যে কচ্ছপ হত্যাকারী যাচ্ছে, ওই যে ফাহিম একটা কচ্ছপটাকে মেরে ফেললো। এই ফাহিম, এই যে সেই হত্যাকারী, কচ্ছপের হত্যাকারী যে পাওয়া গিয়েছে। তো আমরা এর এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একটা বিচার চাই আমরা। আচ্ছা, এটা ঝাউবন বা ওই জাতীয় গাছ কিছু একটা হবে। তো এখন মূলত ফাহিম এবং আমাদের একটা কাকু, তিনি হচ্ছে এই একটা ফল আছে, যাকে ফলটা পাড়ার জন্য অনেক চেষ্টায় আছেন। তো অনেকেই গাছে উঠেছেন, আমার আঙ্কেল খালামুনি তারাও পাওয়ার চেষ্টা করেছেন। তো সর্বশেষ ফাহিম আর কাকু মিলে ঠিক করলো যে পাথরের উপর উঠে এই ফলটাকে পারবে। যা ভাবনা তাই কাজ, ফলটা পারা হলো। একটা হাস্যকর বিষয় হচ্ছে কি, এই ফলটা কি খাওয়া যায় নাকি যায় না, এই নিয়ে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি কাজ করছিল। একদল বলছে খাওয়া যায় আর একজন বলছে যে না, যায় না। তো এইটা পরীক্ষা করার জন্য মূলত ফলটাকে পারা হয়েছে, কিন্তু সর্বশেষ কেউ খায় না এবং খাওয়া যায় এই কথা থেকে, তারা এই মতবাদ থেকে বেরিয়ে আসে। আমরা এখানে হাঁটাহাঁটি করছি আর অপেক্ষা করছি কখন জোয়ার আসবে এবং আমরা বড় বড় ঢেউগুলো দেখতে পাবো। সেরা দ্বীপ থেকে ফেরার পথে দেখলাম এখানে তরমুজের ক্ষেত। তো সেন্ট মার্টিনে তরমুজ অনেক সুস্বাদু হয়, সেই জন্য আমরা ভাবলাম যে যদি ক্ষেত থেকে টাটকাটা কেনা যায় তাহলে হয়তো আরও ভালো হবে আমাদের জন্য এবং স্বাদটাও ভালো পাবো। এই জন্য অটো থেকে নেমে আমরা তরমুজ খেতে ঢুকে পড়লাম। ঢুকে এখন দেখছি যে কোন তরমুজটা নিলে আমার জন্য ভালো হবে। তো এরপরে আমরা তরমুজটা কিনলাম এবং বিচের ধারে বসে খেয়েছিলাম। যাই হোক, এখন রাত হয়ে গেছে। তো রাতের খাবার হিসেবে আমরা ঠিক করেছি যে আজকে আমরা বারবিকিউ খাবো মাছের। তো এই জন্য আমরা মাছ দেখছি যে আমরা কোন মাছের বারবিকিউটা খাবো এবং সকলের মতামত নিয়ে ঠিক করছি যে কোনটা খেলে আমাদের জন্য ভালো হবে এবং ভালো অভিজ্ঞতা বা অনুভূতি পাবো। আমাদের চোখের সামনে মাছটাকে কাটা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে এবং আমরা দেখবো যে সেটা কিভাবে বারবিকিউ করে। বারবিকিউ করা শেষ, এখন আমরা এটাকে খাবো। তবে স্বাদটা আমার কাছে একদম মাংসের মতনই লেগেছে, মাংসের থেকে কোনো অংশেই কম নাই। ও, এই সঙ্গে আর একটা মজার ঘটনা দেখাই। দেখেন, ছাগলের চা খাচ্ছে। এটা হাস্যকর বিষয়, ছাগলেও চা খাই। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এখানে আমরা শেষ করে দিচ্ছি। আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।